সুঠাম দেহ, গায়ে সাদা পাঞ্জাবি, উপরে কালো মুজিবকোট, মাথায় সাদা টুপি। দূর থেকে দেখলেই চেনা যেত তাকে। ভোটের মাঠে হেরে নগরপিতার চেয়ার হারালেও তিনি ছিলেন সিলেটের মানুষের মেয়র সাহেব। জনতার মেয়র হিসেবেই পরিচিতি ছিল তার। মরণঘাতী করোনা ভাইরাসের কাছে হার মেনেই সিলেটের সম্প্রীতির রাজনীতির অন্যতম পুরোধা এই রাজনীতিক চিরবিদায় নিয়েছেন। দর্শক, বলছিলাম সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও বাংলাদেশ আওয়ামী লীগের কার্যনির্বাহী পরিষদের সদস্য বদর উদ্দিন আহমদ কামরানের কথা। 15 জুন সোমবার ভোরে যখন ফেসবুকের মাধ্যমে ছড়িয়ে পড়ে তার মৃত্যু সংবাদ, তখন বিশ্বাসই করতে পারছিলেন না নগরবাসী। গুজব বলে অনেকেই উড়িয়ে দেন তা, কিন্তু ভোরের আলো ফোটার সাথে সাথেই সত্যটা জেনে ভেঙে পড়েন সিলেটের সকল শ্রেণী পেশার মানুষ। তার মৃত্যু যেন একাকার করে দিয়েছে সকল দল ও মতকে। সবার মুখে কামরানের জন্য হাহাকার। 1951 সালের 1 জানুয়ারি সিলেটে জন্ম নেয়া বদর উদ্দিন আহমদ কামরানের রাজনীতিতে 69-এর উত্তাল সময়ে রাজনীতিতে তার পাকাপোক্ত হওয়া বর্ষিয়ান রাজনীতিবিদ দেওয়ান ফরিদ গাজী ও আব্দুস সামাদ আজাদের হাত ধরে 1972 সালে উচ্চ মাধ্যমিকের ছাত্র থাকা অবস্থায় শখ করেন তৎকালীন সিলেট পৌরসভার কমিশনার নির্বাচনের। পাড়ায় দুরন্ত সেই ছেলেটাকে উৎসাহ দেন এলাকার জনসাধারণ, কিন্তু বাদশা দেন সরকারি চাকুরি বাবা। শেষ পর্যন্ত এলাকার লোকজনের পীড়াপিড়িতে রাজি হন তিনি। নির্বাচনে চমক দেখিয়ে সিলেট পৌরসভার সর্বকনিষ্ঠ কমিশনার বনে যান কামরান। সেই থেকেই সিলেট পৌরসভার অবিচ্ছেদ্য অংশ হয়ে ওঠেন তিনি। টানা 15 বছর ছিলেন পৌর কমিশনার। মাঝখানে দেশের বাইরে ছিলেন কয়েক বছর, ফিরে এসে পুনরায় দায়িত্ব নেন জনসেবার। 1995 সালে নির্বাচিত হন পৌরসভার চেয়ারম্যান, আর 2002 সালে সিলেট পৌরসভা সিটি কর্পোরেশনে উন্নীত হলে চেয়ারম্যান থেকে মেয়রে উন্নীত হন কামরান। দায়িত্ব পান ভারপ্রাপ্ত মেয়রের। 2003 সালে সিলেট সিটি কর্পোরেশনের প্রথম মেয়র নির্বাচিত হন কামরান। 111-এর সময় জেলের ঘানি টানতে হয়েছে তাকে। কারাগারে থেকেই 2008 সালে বিপুল ভোটে দ্বিতীয়বারের মতো মেয়র নির্বাচিত হন। তবে সর্বশেষ দুটি সিটি নির্বাচনে বিএনপি নেতা আরিফুল হক চৌধুরীর কাছে তিনি হেরে যান। 1989 সাল থেকে 3 বার ছিলেন শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। 2002 সালে প্রথম সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হন। 2005 ও 2011 সালে নতুন কমিটি হলেও সভাপতির দায়িত্বে থেকে যান কামরান। 2019 সালের ডিসেম্বরে সবশেষ সম্মেলনে সভাপতির পদ হারানোয় প্রায় 3 দশক পর কামরানকে ছাড়া পথ চলা শুরু হয় সিলেট মহানগর আওয়ামী লীগের। তবে কেন্দ্রীয় কমিটির সম্মেলনে নির্বাহী সদস্য করা হয় কামরানকে। এর আগেরও সম্মেলনে কামরান ছিলেন কেন্দ্রের একই পদে। তৃণমূল থেকে উঠে আসা এই রাজনীতিক ছিলেন দল মতের ঊর্ধ্বে উঠে সিলেটের মানুষের এক অকৃত্রিম বন্ধু। তাই তার মৃত্যুর বাজছে সুখের বিয়োগল। স্বজন হারানোর বেদনায় শোকাতুর সিলেটবাসী। আন্নামা চৌধুরী, বাংলা বিউটিভি, সিলেট।